সাধক বামাখ্যাপা ও তারামা সেবা সংঘ নৈহাটি গরিফা শাখার শুভ উদ্যোগে ও তারামা কমিটির সকল সদস্যবৃন্দের পরিচালনায় গরিফা বৈষ্ণব পাড়ায় অনুষ্ঠিত হলো সাড়ম্বরে পূজার্চনা ও সন্ধ্যাকালীন সঙ্গীতানুষ্ঠান। এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধক বামাখ্যাপা ও তারামা সেবা সংঘের বিশেষ প্রশংসা করে গেলেন প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে মহাশয় ও পৌর পরিষদ সদস্য কানাইলাল আচার্য সহ অন্যান্য পৌর পরিষদ ও কাউন্সিলরবৃন্দ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সেই অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে চলেছি। ও তারামা সেবা সংঘের পরিচালনায় গত বছরের ন্যায় এবছরও বৈষ্ণবপাড়া কাঠগোলার মোড়ে যে তারামা পুজো এবং সকালে তারামা পুজোর আয়োজন করা হয়েছে, সেই তারামা পুজোর পরে সন্ধেবেলায় ভক্তিগীতি এবং বাউলগীতি আয়োজন করা হয়েছে। সেই ভক্তিগীতি এবং বাউলগীতি অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে এবং মঞ্চে উপস্থিত রয়েছেন শিবশক্তি কীর্তনীয় গ্রুপের সকল সদস্যগণ। তারা তাদের অনুষ্ঠান আর অল্প সময়ের মধ্যে শুরু করছে। हेलो 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 जी हेलो 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 टेस्टिंग हेलो 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 বৃষ্টি পড়ছে ঢাকা দাও। উপস্থিত হয়েছেন নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় সনদ দে মহাশয়, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কাউন্সিলর দেবব্রত সাহা, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কাউন্সিলর সুশান্ত সরকার এবং কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়কে। আপনারা মঞ্চে আসুন। রাজেশ সাউ, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শোনো, সাধক বামাখ্যাপা ও তারামা সেবা সংঘ গরিফা শাখার পরিচালনায় গত বছরের না এবছরেও
কাঠগোলা চৌমাথায় তারামা পুজো এবং সকালবেলা তারামা পুজো এবং সন্ধ্যেবেলায় বাউল ও ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী সনদ দে মহাশয়, উপস্থিত আছেন কাউন্সিলর দেবব্রত সাহা, উপস্থিত আছেন কাউন্সিলর সুশান্ত সরকার, উপস্থিত আছেন কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়। তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই কমিটির কর্মকর্তারা উত্তরীয় পরিয়ে তাদের সম্মান জ্ঞাপন করবেন। তারপর সাধক বামাখাপা ও তারামা সেবা সংঘ গরিফা শাখার পরিচালনায় গত বছরের না এবছরেও বৈষ্ণবপাড়া কাঠগোলার মোড়ে সকালে তারামা পূজা এবং সন্ধ্যেবেলায় ভক্তিগীতি এবং বাউল গীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন পৌর পরিষদ মাননীয় রাজেন্দ্র গুপ্তা মহাশয়। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় সনদ দে মহাশয়, উপস্থিত আছেন কাউন্সিলর দেবব্রত সাহা, উপস্থিত আছেন কাউন্সিলর সুশান্ত সরকার, উপস্থিত আছেন কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়। তাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাউন্সিলর সুশান্ত সরকার এবং কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়। আমাদের মাননীয় বিধায়ককে উত্তরীয় পরে সম্মান জ্ঞাপন করছেন বিশিষ্ট সমাজসেবক রাজেশ সাউ মহাশয়। আমাদের দেবব্রত সাহা, কাউন্সিলর দেবব্রত সাহাকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন সাধন পাল মহাশয়। আচ্ছা, স্বপন দাস মহাশয়। এবার কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়কে উত্তরীয়, আচ্ছা সুশান্ত সরকার মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছে। এরপর কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরে সম্মান জ্ঞাপন করছে অসীম চক্রবর্তী মহাশয়। আমি মাননীয় সনদ দে মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। একটু সামনের দিকটা। সকলকে ধন্যবাদ জানাই যে আজকের তারামা কমিটির উদ্যোগে যে সাধক বামাখাপা ও তারামা সেবা সংঘের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আশিস দা আসেনি এখনো, আচ্ছা অসীম যার মূল উদ্যোক্তা, সুনীত পাল আছে, পৌরসভার 3 জন কাউন্সিলর আছেন, দেবব্রত সাহা, সুশান্ত সরকার, কৌশিক চক্রবর্তী এবং অবশ্যই আপনারা। মা তারার কাছে কামনা করব আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আগামী দিন নতুন বাংলা গড়ার পক্ষে পাশে থাকুন। সকলে আমার প্রণাম নেবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়কে। আচ্ছা, আমি দু চার কথা বলার জন্য কাউন্সিলর দেবব্রত সাহাকে অনুরোধ করছি। গরিফা বৈষ্ণব পাড়ার এই যে অনুষ্ঠানটা, তারা মায়ের যারা ভক্তবৃন্দ এখানে অসীম, সুনীত পাল, আরও যার উদ্যোক্তা এখানে বিধায়ক বললেন, এবং উনি আসন্ন নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। সাথে আছেন 2 জন কাউন্সিলর, সুশান্ত সরকার আপনাদেরই পার্শ্ববর্তী ওয়ার্ডে, এবং কৌশিক চক্রবর্তী এই ওয়ার্ড, এটাই ওয়ার্ড, আচ্ছা
যারা আপনারা সাধারণ মানুষ, দেখুন আমি জানি যে গরিফাই বৈষ্ণব পাড়ায় এই অনুষ্ঠানটা প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষের তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেখুন যদি মা তারার নামে অনেক মানুষ এক জায়গায় সমবেত হন এবং মানুষ যে কোনো অনুষ্ঠানই এবং ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে মিলনের কথা বলে, মানুষের মধ্যে সৌহার্দ্যের কথা বলে, আপনারাও সেই পরিবেশটা এখানে বজায় রেখে এই অনুষ্ঠান পালন করবেন এবং যারা উদ্যোক্তা তারাও আপনাদের পাশে থেকে এই সুন্দর অনুষ্ঠানটা যাতে করতে পারে, সবাইকে এই কথা বলে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। সঞ্চালককে ধন্যবাদ। সুনীত পাল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অসীম। উপস্থিত আছে নয়াটি বিধানসভার তৃণমূলের আপনাদের আশীর্বাদ ধন্য প্রার্থী সনদে দুজন কাউন্সিলর দেবব্রত সাহা এবং কৌশিক চক্রবর্তী সহ এত অঞ্চলের সমস্ত মানুষ যারা মঞ্চের সামনে আছেন এবং যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেককেই আমার প্রণাম এবং ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটা প্রতি বছরই হয়, প্রতি বছর আসি, এবছর একটু আগে চলে এসেছি যেহেতু নির্বাচন, প্রচুর কাজ আছে, এই জন্য আমাদের আগে আসতে হয়েছে। সুন্দর হোক এই অনুষ্ঠান। প্রত্যেক ভক্তবৃন্দকে জানাই আবারও একবার প্রণাম এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থীকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন, এই কামনা নিয়ে বক্তব্য শেষ করছি। আচ্ছা, আপনাদের সামনে দু চার কথা বলছেন কাউন্সিলর, মাননীয় কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়। এত সুন্দর একটা অনুষ্ঠান, এরকম একটা ধারাবাহিক মানুষ এই উৎসবকে কেন্দ্র করে একত্রিত হয়েছে, এটাই দেখার। পাড়ায় পাড়ায় এই উৎসবের সংখ্যা তো কমে গেছে, তাও যে বৈষ্ণব পাড়া আজকে এই জিনিসটা ধরে রেখেছে, এর জন্য তাদের প্রত্যেককে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। সুনীতটাকে ধন্যবাদ জানাই, অসীমদাকে ধন্যবাদ জানাই এবং এলাকার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, আমাদের প্রার্থী সনদে আপনাদের আগেরবারেও আশীর্বাদ পেয়েছে, এবারেও আমরা আশা করব তাকে আপনারা বিপুল পরিমাণে আশীর্বাদ করবেন। ধন্যবাদ সকলকে। দাঁড়ান দাঁড়ান,
এসেছি মা এসেছে ঘর আলো করে, এসেছি মা এসেছি ঘর আলো করে। সবাই তোরা উলু দিয়ে, সবাই তোরা উলু দিয়ে বরণ করে এসেছে বা এসেছে ঘর আলো করে, এসেছে মা এসেছে ঘর আলো করে। সারা বছর অন্ধকারে আমরা আছি ডুবে, মনের আলো জ্বালিয়ে মাকে বসাবো আজ আপন করে। বছর অন্ধকারে আমরা আছি ডুবে, মনের আলো জ্বালিয়ে মাকে বসাবো আজ আপন করে। মাঝে মনের ছেড়ে যাবে না রে, মাঝে মনের ছেড়ে যাবে না রে, যাই যেন না ফিরে। এসেছে মা এসেছে ঘর আলো করে, সবাই তোরা উলু দিয়ে, সবাই তোরা উলু দিয়ে বরণ করে নে, এসেছে মা এসেছে ঘর আলো করে। ভোলানাথের ভাবের ঘরে ছিল যে মা কেমন করে, আমি ভাবতে যে গো পারি না। ভোলানাথের ভাবের ঘরে ছিল যে মা কেমন করে, আমি ভাবতে যে গো পারি না। এবার বাঁধবো তারে ভক্তি ডোরে, এবার বাঁধবো তারে ভক্তি ডোরে, ভোলার দেশে যাবে ফিরে। এসেছে মা এসেছে ঘর আলো করে।
বন্ধুগণ, সাদাপা ও তারামা সেবা সংঘ গরিফা শাখার পরিচালনায় যে কাঠগোলা বৈষ্ণবপাড়া কাঠগোলার মোড়ের মাথায় যে সকালে মা তারা পুজো এবং এখন ভক্তিগীতি এবং বাউল গীতির অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন অনেক পুরোহিত মশাই, যাদের আমরা এই মঞ্চে ডেকেছি বা এই অনুষ্ঠানে ডেকেছি। তার আগে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের এখানে এখন মঞ্চে যারা সঙ্গীত পরিবেশন করছেন, শিবশক্তি কীর্তনীয় গ্রুপের সঙ্গীতে রয়েছেন বিউটি সরকার, সঙ্গে রয়েছেন পায়েল চক্রবর্তী সঙ্গীতে, এবং ঢোলে রয়েছে আমাদের পুরো সকলের পরিচিত ছেলে, এবং পারকাশনে রয়েছে আমাদের সকলের পরিচিত লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী মহাশয়, হরিনারায়ণ চক্রবর্তী মহাশয়। আমরা এর পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব, কিন্তু তার আগে আমরা আমাদের সব পুরোহিতদের একটু ডেকে নিচ্ছি। আমি একটু পুরোহিতদের ডেকে নিচ্ছি। আমাদের সম্মানীয় পুরোহিতরা এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় সুদীপ চক্রবর্তী, রূপম চ্যাটার্জি, মলয় মুখার্জি, রবি চক্রবর্তী, বিমান চক্রবর্তী, সুমিত ভট্টাচার্য, প্রীতম মুখার্জি, জয়ন্ত চ্যাটার্জি, অমিত ভট্টাচার্য ও বিতন চ্যাটার্জি। সবাইকে একটু আমাদের মঞ্চের পাশে ডাকছি, আপনারা দয়া করে সবাই আসুন একটু। এবং আমাদের এই পুরোহিতদের মধ্যে এমন একজন পুরোহিত আছে, তার পরিচয়টা আরেকটু অন্যরকম। তার পরিচয়টা যে আমাদের এখানে সবাই ঠাকুর বন্দনা, প্রতিমা বন্দনা বা পুজো আচ্ছারা করেন। তাদের মধ্যে একটু আরেকজনের অন্যতম, সেটা হচ্ছে সুদীপ। সুদীপ শুধু পুজো করে না, এই মুখটাকে দেখে নিন, বিভিন্ন সঙ্গীত চ্যানেলে একে অ্যাঙ্কারিংয়ের জন্য দেবেন। এর সামনে আমি দু চার কথা বলছি, অ্যাঙ্কারিং করছি, এটা আমার ধৃষ্টতা আর কি। যাই হোক, সুদীপ খুব ভালো ছেলে এবং খুব ভালো অ্যাঙ্কার, এবং খুব বড় বড় চ্যানেলে অ্যাঙ্কারিং করে। শুধু অ্যাঙ্কারিং না, তার সাথে পুরোহিত পাঠ পুজোও করেন। আমরা একটু রাজদা এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি মাথায় এনেছেন যে আমাদের পুরোহিতদেরও একটা সংবর্ধনা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। মলয় মুখার্জিকে উত্তরীয় পড়ালো। আচ্ছা, এবারে সেবক সুভাষ আগরওয়াল মহাশয় উত্তরীয় পড়াচ্ছে রূপম চ্যাটার্জিকে। একটু দিকে থাকে, রূপম চ্যাটার্জিকে উত্তরীয় পড়ালেন। বিমান চক্রবর্তীকে উত্তরীয় পড়াচ্ছেন। নামটা বিতিন চ্যাটার্জি উত্তরীয় পড়াচ্ছে। বিতিন চ্যাটার্জি উত্তরীয় পড়াচ্ছে। আর কি হবে? আমাদের সকল পুরোহিতদের উত্তরীয় পড়িয়ে ওখানে আরো তিনজন রয়েছেন, চারজন রয়েছেন। জয়ন্ত চ্যাটার্জি, ছোট ভাই আমাদের রবি চক্রবর্তী, রবি চক্রবর্তীকে রবি চক্রবর্তীকে উত্তরীয় পড়াচ্ছেন, পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন। আরো দুজন আছে। তোর নাম সুমিত ভট্টাচার্য। সুমিত ভট্টাচার্যকে সুমিত ভট্টাচার্যকে উত্তরীয় পড়াচ্ছে। এবার প্রতিম মুখার্জিকে আমি খুব ভালো উদ্যোগ এটা, এবং আমি পুরোহিতদের পক্ষ থেকে দু চার কথা বলার জন্য আমাদের ছোট ভাই সুদীপকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। একদম প্রথমেই যারা রয়েছেন তারামা পুজো কমিটি, সকলকে অসংখ্য শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আমরা যারা পুরোহিত এখানে এসেছি, খুবই একটা ভালো উদ্যোগ, আমাদের ভালো লাগছে। আমাদের আজকে এখানে সম্মান দেওয়া হলো। আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল, ভালোবাসা, শুভকামনা নেবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা চেষ্টা করব সামনের বারেও এরকম কোনো অনুষ্ঠান করে মানুষকে মনোরঞ্জন দেওয়া, মানুষের মধ্যে একটা ভক্তি স্থাপন করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের পুরোহিতদের মধ্যে অন্যতম, আপনারা গলার আওয়াজটা শুনে বুঝতেও পারলেন যে সত্যি অন্যতম। আমরা
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নৈহাটি পৌরসভার পৌর পরিষদ মাননীয় কানাইলাল আচার্য মহাশয়। তাকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। কানাইদা মঞ্চে থাকবে না, কানাইদা আপনি এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। অসীম বিশিষ্ট সমাজসেবী সুভাষ আগরওয়াল মহাশয়। হ্যাঁ, আচ্ছা আপনাদের সামনে দু চার কথা। সুতরাং এর স্থানে এর মাঝে বলা কিছু উচিত নয়, বলা আবশ্যিক নয়। তবু এই কথা বলবো যে যেহেতু তারামায়ের পূজা, প্রসাদ বিতরণ চলছে, মানুষ ভক্তি ভরে সেই প্রসাদ গ্রহণ করছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন এই এলাকার মানুষ সহ সারা নৈহাটি সারা বাংলার মানুষকে ভালো রাখে এবং যারা এই পূজায় ব্রতী হয়েছে নিশ্চিতভাবেই তারা অত্যন্ত একটা মহৎ কাজ করছেন এলাকার মানুষের জন্য। এবং মানুষ যে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করছে সেই প্রসাদ বিতরণের ব্যবস্থা তারা করেছে। নিশ্চিতভাবেই যারা উদ্যোক্তা তাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। যাতে আগামীবারও এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাই। সকলে ভালো থাকবেন, সকলে নমস্কার। ধন্যবাদ পৌর পরিষদ মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা মাঝে মাঝে ডিস্টার্ব করছি, এর জন্য আমরা দুঃখিত। আপনারা কন্টিনিউ। सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृतं नमस्तस्मै 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 नमो नमः। आई गिरिनन्दिनि नन्दिकमोदिनि विश्वविनोदिनि विष्णुनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हे शिखिकण्ठकुटुम्बिनि गूढकुटुम्बिनि गूढनुते जय जय हे महिषासुरमर्दिनि रम्भकपत्तिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्भकपत्तिनि शैलसुते रम्भकपत्तिनि शैलसुते रम्भकपत्तिनि शैलसुते। এখন নবরাত্রি চলছে, আজকে প্রথম দিন নবরাত্রি, তাই মায়ের নানান রূপ হয়। তো সেই রূপেরই একটি গান আমি গাইছি, আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগবে একবার সবাই মিলে বলবেন জগন্নাথী কি সচ্চে দরবার কি জয় জয় তারা জয় তারা। कभी दुर्गा बन के कभी काली बन के चले आना मैया जी चले आना। कभी दुर्गा बन के कभी काली बन के चले आना मैया जी चले आना। तुम दुर्गा रूप में आना, तुम दुर्गा रूप में आना, तुम दुर्गा रूप में आना, तुम दुर्गा रूप में आना। सच साथ
खिला दो भोलेनाथ, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, हे गोरा रानी क्या लोगी, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी। हर हर चूड़ा तो मैं पहन के आई, चूड़ा तो मैं पहन के आई, चूड़ा तो मैं पहन के आई, मेहंदी खिला दो भोलेनाथ, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, हे गोरा रानी क्या लोगी, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी, काशी में खुली है दुकान, हे गोरा रानी क्या लोगी। हर हर महादेव, हर हर जय जय तारा, तारा। गंगा जी आए संग यमुना भी आए, डुब डुब सुन गई गंगा जी आए संग यमुना भी आए, सरयू कमल भी मगन हो गया, पूरा कैलाश पर्वत मगन हो गया, ऐसा डमरू बजाया भोलेनाथ ने, पूरा कैलाश पर्वत मगन हो गया, पूरा कैलाश पर्वत मगन हो गया, पूरा कैलाश पर्वत मगन हो गया, ऐसा डमरू बजाया भोलेनाथ ने, पूरा कैलाश पर्वत मगन हो गया, ऐसा डमरू बजाया भोलेनाथ ने, पूरा कैलाश पर्वत मगन हो गया, ऐसा डमरू बजाया भोलेनाथ ने, पूरा कैलाश पर्वत मगन हो गया, ऐसा डमरू बजाया भोलेनाथ ने, पूरा कैलाश पर्वत मगन हो गया। हर हर महादेव। প্রসাদ দুর্ধর্ষ হয়েছে। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে।
সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাতে পারে। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্র মাঝে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গহনা আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গহনা আর তো পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্র মাঝে রাখিব ছেড়ে দেব না। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আতর গোলা সুয়া সন্দন ছিছায়া দাও ঘরে, আতর গোলা সুয়া সন্দন ছিছায়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে, করিলে কে পাহিলে কি আর সাইরা দিতাম তারে, আহা করিলে কে পাহিলে কি আর সাইরা দিতাম তারে, আহা করিলে কে পাহিলে কি আর সাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে। তাই আমাদের এই দাদাদের জন্যে, দাদাদের কি বলবো, অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এক জায়গায় হতে পেরেছি। আমাদের অসীমদা আছে, আমাকে সত্যি খুব প্রেরণা দেয়, তার জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি।